প্রধানমন্ত্রী সহ কোনো সরকারের মন্ত্রীদের বাড়ি ঘর তো ভাঙে নাই, সেখানে তারা প্রোটেক্টেড ছিলেন। তাহলে সরকার কেপিআই, বাংলাদেশ টেলিভিশন মতো এবং বিআরটিসির যে ভবন, এরকম ইম্পর্টেন্ট প্লেস কিভাবে এইখানে গিয়ে ভাঙচুর করে, এটা সরকার তো দায়িত্ব এগুলি রক্ষা করার। সরকার কেন পারে নাই? সরকারের দুর্বলতা, সরকারি দুর্বলতার জন্য যে সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের এটা দায়িত্ব নেওয়া চলে যাওয়া উচিত। ওটা সংস্কার আন্দোলন করছেন, তারা কিন্তু একটা কথা বলেছেন, তারা এটা পলিটিক্যালাইজ করতে চান না। তারা চান না যে পলিটিক্যাল পার্টি তাদের সমর্থন মাঠে যাক, কিন্তু তারা সমর্থন চান। সেই সমর্থন আমাদের চেয়ারম্যান শুরু থেকে দিয়ে আসছেন। শুধু শুরু থেকে না, পার্লামেন্টে যেদিন শেষ হয় সেদিন কিন্তু আমাদের চেয়ারম্যান এই কোটা সংস্কারের বিষয়ে প্রায় 10 মিনিট তিনি বক্তব্য রেখেছেন। কাজে আমরা এই নাই তা না, আপনাদের মধ্যে একটা আমার মনে হয় দেশে একটা আমাদের মধ্যে কালচার যে কোনো দাবি নিয়ে রাস্তায় যদি যাই, রাস্তায় গাড়ি ভাঙচুর করি তাহলে বোধহয় এটা আন্দোলন হয়। আমরা সেটা মনে করি না। আমরা খুবই নিয়মতান্ত্রিক একটা দল, নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি এবং আমরা পার্লামেন্টে জনগণের পক্ষে কথা আমরা তুলে ধরছি। এবং আপনারা দেখবেন জনগণের প্রয়োজন, এখন সময় আসছে আমরা মাঠেও আমাদের প্রয়োজনে আমরা কর্মসূচি দেবো এবং আজকে সেরকম সিদ্ধান্ত হয়েছে। যেটা নাকি আপিলের ডিভিশন থেকে যে রায় দেওয়া হচ্ছে সেখানে কিন্তু পর্যবেক্ষণে আছে যে এটা এক্সিকিউটিভ ইচ্ছা করলে তারা এটা তাদের বিষয়, নীতিগত বিষয়। এবং আমরা মনে করি যে এটা স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্য এই দাবিগুলি নিয়ে বিশেষ করে যেটা নাকি অ্যাপিলেট ডিভিশন থেকে পর্যবেক্ষণ বলা হয়েছে, সেই বিষয়ে পার্লামেন্টে একটা আইন করা এটা আমি মনে করি জরুরি এবং প্রয়োজন। এটা যদি আইন করে সরকারে তা আমরা এটাতে একমত। কারণ কেপিআই এইগুলি ভেঙে ফেলবে সরকার, দেখবেন কিছু করতে পারবে না, এটা কি করে হয়? তাহলে সরকার করছেটা কি? বিশেষ করে যে সমস্ত মন্ত্রী তাদের মন্ত্রণালয়ের কাজগুলি করতে পারেন নাই, তাদের আমি তো মনে করি দায়িত্ব নিয়ে চলে যাওয়া উচিত। যারা মারা গেছেন, কয়জন মারা গেছেন, কারণ আমরা কিন্তু কনফিউশনে আছি। সরকার বলছে এতজন না, আমরা তো আপনাদের উপর ডিপেন্ড করি। আমরা আপনাদের, কারণ বাংলাদেশের মিডিয়া যথেষ্ট শক্তিশালী, আমরা পুরোপুরি মিডিয়ার উপর ডিপেন্ড করি। মিডিয়াতে আমরা যুদ্ধ দেখছি প্রায় 300-র মতো বা কাছাকাছি, কিন্তু এরপরেও আমাদের মধ্যে কনফিউশন যে প্রকৃত সংখ্যাটা কত। এখন সরকার যেটা বলছে সেটার উপরে মানুষটা আস্থা নাই, আমাদের আস্থা নেই। তাই আমরা কতজন মারা গেছে এইটাকে আইডেন্টিফাই করার জন্য একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে করার জন্য আমরা কিন্তু দাবি করেছি। যেমন ধরার নামে অনেক জায়গায়, ইভেন গ্রামে গঞ্জে ধরার নামে দেখা যায় যে একটা বাণিজ্য আরম্ভ হয়েছে। লিস্ট করে বলা হচ্ছে অমুক বিএনপি, অমুক পার্টি, এর মধ্যে আমাদের জাতীয় পার্টিরও অনেকে আছে, তাদের নাম দেওয়া হচ্ছে। যেমন রংপুরে আমাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের এই মেয়রকেও কিন্তু বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তো এইটা এখন আমি মনে করি যে যেভাবে নাকি ব্লক যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, এই গ্রেপ্তারটা কোনো মতে সমীচীন না। সরকারের উচিত যে যারা নাকি প্রকৃত দোষী কোথায় আছে, প্রকৃত যারা এই সমস্ত করছে তারা সেগুলিকে ধরুক। কিন্তু পাইকারি হারে সারা দেশে যেভাবে নাকি এই আপনার লিস্ট করে করে বিভিন্ন গ্রাম পর্যায়ে পর্যন্ত, থানা পর্যায়ে পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে, এটা আমরা মনে করি যে এটা সঠিক না। এই পদক্ষেপ তাদের এটা নেওয়া, এটা বাণিজ্য প্লাস এতে মানুষের মধ্যে আরও খুব সৃষ্টি হচ্ছে এবং সরকারের এই জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে।